আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও। আজকের ভিডিওটি মূলত ঢাকা থেকে সপরিবারে জয়সরের উদ্দেশ্যে 3 দিনের ছুটিতে বেড়াতে যাওয়া। তো ভাবলাম ট্রেনের থেকে বাইরের যে অপরূপ দৃশ্য, এই দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের কি অপরূপ দৃশ্য, সবুজ অরণ্য, মাঠ ঘাট। জি বন্ধুরা, এখানে আপনারা দেখতেছেন সরিষা ক্ষেত এবং অনেক চাষাবাদ। কি অপরূপ দৃশ্য, কি মেঠো পথ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে সরিষা ক্ষেত। দর্শক, আপনারা যারা ট্রেনে যাতায়াত করেন তারা তো জানেনই, আর যারা ট্রেনে যাতায়াত করেন না তারা অনেক মিস করবেন এই দৃশ্যগুলো। এই যে এখানে কাশফুল দেখতেছেন, সরিষা ক্ষেত, কলা গাছ, মাঠ। যে আপনারা যারা ট্রেনে যাতায়াত করেন তারা তো করেনই, আর যারা করেন না তারা ট্রেনে যাতায়াত করবেন। ট্রেনে বসে আপনি গ্রামের সেই আমাদের ছোটোবেলায় আমরা যে দৃশ্যগুলোর সাথে খেলাধুলা করতাম, আমরা মাঠে ঘাটে চষে বেড়াতাম, সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাই। এই জন্য ট্রেনে আপনারা যাতায়াত করলে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন, আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে। এই যে এখানে দেখছেন যে কি সবুজ, এবং সবুজের মাঝে হলুদ হলুদ সরিষা ক্ষেত, সরিষার ক্ষেত আর সরিষা ক্ষেত। যশোর ওই অঞ্চল হচ্ছে সবজির জন্য বিখ্যাত। শীতের সবজি ওই অঞ্চলে বেশি উৎপাদন করা হয়। যশোরের সবজির দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সবজির ঘাটতি মেটানো হয়। আমরা মূলত ঢাকা থেকে সকাল 8টায় কমলাপুর রেল স্টেশন হয়ে আমরা রওনা দিয়েছি। হয়তো দুপুর 3টা 2:30 এরকম হতে পারে আমরা যশোর গিয়ে পৌঁছাবো নোয়াপাড়া স্টেশনে। সেখান থেকে আমার বোনের বাড়ি 20 থেকে 25 মিনিট লাগবে। যে বন্ধুরা, আপনারা দেখতেছেন কত সুন্দর মাঠ, মাঠের সরিষা ক্ষেত, অপরূপ দৃশ্য, কি মনোমুগ্ধকর পরিবেশ। হলুদ সরিষা ক্ষেত, প্রচুর হলুদ সরিষা ক্ষেত। আমার কাছে খুবই ভালো লাগছে এই ট্রেন ভ্রমণটা। ট্রেন ভ্রমণ সাধারণত আমরা করি না, আমাদের দক্ষিণবঙ্গের মানুষ আমরা লঞ্চে যাতায়াত করি। এখানে কি সুন্দর কাশফুল দেখতে পাচ্ছেন। জি, গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ আমার কাছে খুবই ভালো লাগছে। জি বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।